আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠার এই সমাধানগুলো তুলে ধরছি। তোমরা এখানে লক্ষ্য করছো, প্রথমে এই যে কয়ের মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়, অর্থাৎ গাণিতিক বাক্যটা সত্য হতে হবে। এখানে কয়ের মান নির্ণয় করতে হবে। তো প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 7 প্লাস ক সমান কত, 13। এখানে কয়ের মান নির্ণয় করতে হবে। তো বা দিয়ে করতে হবে। বা কেন দিতে হবে? যদি গাণিতিক বাক্যের মাঝখানে সমান চিহ্ন দেওয়া থাকে এবং দুই পাশে গাণিতিক প্রতীক সহ, প্রক্রিয়া প্রতীক সহ কিছু এই গাণিতিক বাক্য থাকে দুই পাশেই এবং মাঝখানে সমান চিহ্ন দেওয়া থাকে, তাহলে মনে করবে যে বা দিয়ে অঙ্কটা করতে হবে, তাই না? অর্থাৎ সমান চিহ্নের ডানে বামে গাণিতিক বাক্য থাকবে এবং সেখানে একটি মান নির্ণয় করতে হবে, সেটা এ বি ক খ গ যেটাই হোক না কেন। তো এখানে কয়ের মান নির্ণয় করতে বলেছে, যাই হোক, তাহলে আমরা কয়ের মান নির্ণয় করতে বলেছে, তাই ক এখানে রেখে দিব। আর 13 এখানে ডানে আছে, ডানেই থাকলো। আর 7 যখন এদিকে যাবে তখন বিয়োগ 7 হয়ে যাবে, তাহলে সমান সমান 6। অতএব ক এর মান 6। ওকে, এবারে 2 নম্বরটা কি বলেছে? ক বিয়োগ 4 সমান 18 বা ক সমান 18, তাহলে এখানে মাইনাস বিয়োগ 4, এখানে হয়ে যাবে যোগ 4 সমান 22, তাই না? অতএব ক এর মান 22। ওকে, এর পরবর্তীতে 3 নম্বর যদি আমরা দেখি, 8 গুণ ক সমান 32 বা ক সমান 3 32, ক সমান 32। আর এখানে গুণ অবস্থা আছে কয়ের সাথে 8, তাহলে 8 যখন সমান চিহ্নের ডানে আসবে, এই যে সমান চিহ্ন ডানেরটা বামে যদি আসে এবং বামেরটা ডানে আসে, কোনো অল্প কিছু সংখ্যা যদি অল্টারনেট হয় তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তো এখানে গুণ আছে, এই পারে এই বামে গেলে ডানে গেলে তোমার ভাগ হয়ে যাবে, তাহলে 4 8 32। অতএব ক এর মান 32। এবারে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা আছে ক বিয়োগ ভাগ 9 সমান কত, 3 বা এবার কয়ের মান বের করব, তাই কটাকে এদিকে রেখে দিব। এখানে 3 আছে, এখানে আমরা 3ই দিব। তারপর এখানে ভাগ অবস্থা আছে, তো এরপরে গেলে গুণ অবস্থা হয়ে যাবে, তাহলে 3 নং 27। অতএব কয়ের মান 27। দেখো, ওখানে কিন্তু বলেছিল যে কয়ের মান নির্ণয় করে যেন গাণিতিক বাক্য সত্য হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে, এখানে যেমন কয়ের মান বের হয়েছে 22, এখানে যদি তুমি এখন এখানে 22 বসাও, তাহলে 22 থেকে 4 বাদ দিলে 18, এইটা মিলানোর কথা বলেছে। অনুরূপভাবে এখানে কয়ের মান 27, এখানে যদি 27 বসাও, তাহলে 9 দিয়ে 27কে ভাগ করলে 3 নং 27। ঠিক আছে না? আচ্ছা, এবারে আমরা পরের দিকটাও করে দিচ্ছি। পরের দিকটা হচ্ছে যে 5 নম্বরটা লক্ষ্য করছো, 3 গুণ 5 যোগ ক সমান হচ্ছে 18 বা আমরা যেহেতু কয়ের মান বের করব, তাই ব্র্যাকেটের এখানে ক আছে, সো এই 5 যোগ ক এটাটা এদিকে রেখে দাও। আর এখানে 18, এবার এই গুণটা 3 গুণ আছে এর সাথে, এটা এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, বা 5 যোগ ক এদিকেই রাখলাম, যেহেতু কয়ের মান বের করব, ভাগ করলে থাকবে 6 বা 5। এবার কয়ের মান বের করব, কয়ের মান বের করব, যেহেতু ক এদিকে রেখে দিলাম, আর 6 এদিকে গেল, 6 এখানেই থাকলো, সরি। আর 5 যখন এদিকে নিচ্ছি তখন মাইনাস, মানে বিয়োগ 5 হয়ে যাচ্ছে, তাহলে মান কত হচ্ছে 1। অতএব ক এর মান 1। 1 বসালে দেখো মিলে যাচ্ছে, এখানে 5 আর 1 6, 3 6 18 মিলে গেল। এবারে 6 নম্বরটা, 6 নম্বরটা বলেছে ক ভাগ
5 ক ভাগ 5 গুণ 4 সমান 28। ওকে, বা আমরা এই ব্র্যাকেটের মধ্যে ক আছে, তাই কটাকে এখানেই এদিকেই রেখে দিব, সমান এখানে 28 নেব, 28 নিলাম। তারপর এখানে গুণ 4 আছে, এপারে গেলে ভাগ 4 হয়ে যাবে, বা ক সমান ক ভাগ 5 সমান এটাকে ভাগ করলে 7, বা ক সমান 7, এখানে ভাগ চিহ্ন রয়েছে, যেহেতু এখানে সমান চিহ্নের বামে আছে, এবার ডানে নিচে 5কে, তাই গুণ হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে, 5 7 35। অতএব ক এর মান 35। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের একটি অঙ্ক, 4 নম্বর। লক্ষ্য করছো যে একটি বোতলের ওজন 120 গ্রাম। বিষয়টা বুঝো, একটি বোতলের ওজন 120 গ্রাম। মিনা 50 গ্রামের ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। এবার 1 নম্বর বলছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। মানে বিষয়টা হলো, আমি এখানে একটু অঙ্কন করি। মনে করো এই একটা বোতল, ঠিক আছে, এই একটা বোতল, তো এই বোতলে পানি আছে সাপোজ, তো এর ওজনই হচ্ছে তোমার 120 গ্রাম। এখন মিনা কিছু সংখ্যক বোতল নিয়েছে, এখন কিছু সংখ্যক বলতে সেটা তো দেওয়া নাই, সেই কিছু সংখ্যক যদি ক ধরো, তাহলে 20 গুণ ক হবে মোট বোতলের ওজন। অর্থাৎ তুমি যদি এখানে কিছু সংখ্যক না ধরে, তুমি মনে করো বললাম যে একটি বোতলের ওজন 120 গ্রাম, মিনা 5টি বোতল নিয়েছে, তাহলে কি 5 দ্বারা গুণ দিতে। মিনা 5টি বোতল নিয়েছে, তাহলে 5 দ্বারা গুণ দিতে। তো ওখানে কিছু সংখ্যক বোতল ক দ্বারা প্রকাশ করছে, তাহলে সেই ক দ্বারা গুণ হবে। এবং এই বোতলগুলো আবার একটা ব্যাগে রেখেছে, হ্যাঁ, সেই ব্যাগের ওজন, হ্যাঁ, এটা একটা মনে করো যে ব্যাগ, হ্যাঁ, এই ব্যাগের ওজন আবার মনে করো যে কত গ্রাম, 50 গ্রাম। এই যে বোতলগুলোর মোট ওজন আর এই ব্যাগের ওজন মিলে 50 গ্রাম হলো, সেটাকে আবার এই সম্পূর্ণ সমান খ দ্বারা প্রকাশ করেছে। যে বোতলের সম্পূর্ণ ওজন মানে যতগুলো বোতল আছে, ক সংখ্যক বোতল আছে, আর এই যে তোমার ব্যাগের ওজন, এই সবগুলো ওজনের যোগফলকে আবার খ দ্বারা প্রকাশ করেছে। তাহলে আমাদের 1 নম্বরটা গাণিতিক বাক্য হবে কি? গাণিতিক বাক্যটা হবে তোমার এই যে 120 গুণ ক যোগ 50 সমান খ। এই হচ্ছে যে ক এবং খ এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ এই যে বোতল কতগুলো কিনেছে তাকে তত দ্বারা গুণ দাও, যোগ ব্যাগের ওজন হচ্ছে 50, এই মোট ওজনের যোগফল খ দ্বারা প্রকাশ করেছে, তাই আমি খ লিখলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন 2 নম্বর ওখানে একটি কথা বলেছে। 2 নম্বরটা কি বলেছে লক্ষ্য করছো যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 1 হয়। অর্থাৎ যখন, এখানে লিখি আমরা, যখন ক সমান 10 হয়, 10 হয়, তখন তোমার এই 120 গুণ ক সমান 10 হয়, তখন 120 গুণ একবারে করে দিলাম, 120 গুণ কত 10 যোগ 50 সমান খ হয়। তাহলে এখানে আমরা করতে পারি, এটা দ্বারা এটাকে গুণ করলে একটা শূন্য বৃদ্ধি পাবে, যোগ 50 সমান খ, বা এবারে 1200 থেকে 50 যোগ দাও, তাহলে হচ্ছে 1250 সমান খ। অতএব খ সমান হচ্ছে 1250। ওকে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং এটা
3 নম্বরে আরেকটি অঙ্ক রয়েছে, এই অঙ্কটা তাহলে আমরা করে দিই। চলো, 3 নম্বর অঙ্ক প্রকাশ করছে যে কি বলেছে, ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770 হয়। তাহলে যখন যখন খ এর মান 770 হয় তখন কয়ের মান নির্ণয় করতে যেহেতু বলেছে, তাহলে 120 গুণ ক যোগ 50 সমান ক্ষয়ের মান কত ধরতে বলেছে, 770 হয়, তাই না? বা এখন লক্ষ্য করে দেখো, আমরা 1200 গুণ বা 120 গুণ ক এদিকে রেখে দেব, সমান এই 770-এর সাথে এটা কি হবে, বিয়োগ হবে। আচ্ছা, বিয়োগ যখন হবে তখন বিয়োগ করে দিই আমরা আগে। এই 770 থেকে বিয়োগ করলে থাকে 720 বা 120, বা ক সমান বার করবো আমরা। কয়ের মান যখন বের করব 720 লিখলাম, আর কয়ের সাথে এটা গুণ অবস্থায় আছে, এপারে গেলে হবে ভাগ 120 সমান 720কে ভাগ দিলে 6। অতএব এখানে বলেছে যে কয়ের মান নির্ণয় করতে, অতএব কয়ের মান 6। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে এবং ইজি টেকনিকে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।